তা আপনার এখন কিরাম কি স্থিতি? হ্যাঁ, মোটা চলতে পারতেছি না। তাই? আর আমি তো বলে গেছিলাম যে আমি আবার আসবো আপনাদের এখানে। হ্যাঁ। তা সেই হিসেবে আমি সময়ের অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়, নিজেরও বিভিন্ন কাজ থাকে। আমি ওই দিনে নেট ক্যাফেতে ফোন করিলাম একদিন। আচ্ছা, তা বেশ করেছেন। বলছি, আমি পয়সা দিয়ে গেলে আপনি ব্যবস্থা করে নিতে পারবেন? আর সেই কামটা কিরা কিরা নিয়ে যাবে? তা কাউকে দিয়ে বলে অন্তত করিয়ে নিতে হবে। কারে বলবো? আপনার যেই কেমো দেওয়ার যা খরচ হয় সেই খরচের টাকাটা নাই আমি দিয়ে দিলাম। এখন আমি তো যেতে পারবো না, তার কারণ একদিন হলে ধরেন একটা ব্যবস্থা করা যায়। আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে ঘুরে বেড়াতে হয়। কন্টিনিউ 3 দিন তো সময় দেওয়া সম্ভব না। খরচের টাকাটা নেই আমি যেভাবে হোক আপনাকে দিলাম, ঠিক আছে? তারা বললাম, তা বললো আমি একদিন যাতে পারি, 2-3 দিন যাবো কিরা, আমার কাজকর্ম আছে, সংসার ধর্ম আছে, আমি ফেলে তুই কি করবো? সেই তো মৃণালকে বললাম, মৃণাল কথা বললো না। যাক, আপনার শারীরিক স্থিতি কেমন? ভালো না? আমার অবস্থা ভালো না। আচ্ছা, তা এখন ওই যাই হোক, আমি আপনাকে বলেছিলাম যে লুঙ্গি এনে দেবো, তা লুঙ্গিটা আনতে পারিনি। আমি পয়সা দিয়ে যাচ্ছি, একটা ভালো দেখে লুঙ্গি কিনে নেবেন, ঠিক আছে? আর একটা কথা আপনাকে বলি, আমি কোনো সূত্র মারফত শুনেছি যে আমি আপনাদের একটু অধিক সেবা যত্ন করি বলে কেউ যদি হয় যে আপনাদের সম্পত্তির দিকে আমার নজর আছে কিনা, এরম ধরনের কিছু নাই। আমি এরকম বিভিন্ন জায়গায় করে বেড়াই, সুতরাং একদম নিশ্চিন্ত থাকতে পারেন। যদি সেরকম কেউ মনে হয় তো আমাকে স্পষ্ট জানিয়ে দেবেন। আমি তো বিভিন্ন দ্বারা আজকে আপনাদের বাড়ি এলাম মনে হয় 1 মাস পরে, কি 1 মাসেরও বেশি হলো নাকি? বেশি হয়ে গেছে। কাজে এরম ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। যদি কারো মনে থাকে, মানে আমাকে কম বেশি খবর দিয়েছে মানুষ যে তোমার এত ইন্টারেস্ট কেন এই মানুষগুলোর পিছনে, নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ আছে। অনেক মানুষ অনেক কিছু বলে। আমার স্বার্থ এইটুকু, আপনারা একটু ভালো থাকুন, এর অধিক আমার কোনো স্বার্থ নেই। ওই বাড়ি গৌতমের বউ আমাকে তরকারি বাটি কিনে দিয়ে যায়, তা বলে ওর স্বার্থ আছে বলে। আমার এর মধ্যে স্বার্থ বলতে এই যে আপনারা একটু সুস্থ থাকুন, এই ভিন্ন আমার কোনো স্বার্থ নেই। তাতে কে কি মনে করলো তাতে আমার কোনো পরবাহ নেই, বুঝলেন? এবার আপনাদের জন্য কি করতে হবে সেটা বলুন, আমি সেটা করাচ্ছি। দেখুন, আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, সেই পয়সাগুলো দিয়ে আপনি ইয়ে করুন, আপনার ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করতে গেলে মানে 10,000 টাকা লাগবে। আচ্ছা 10,000 টাকাও হবে না, আচ্ছা আবার নতুন করে সব করতে হবে, আচ্ছা, রিপোর্টগুলো করতে হবে। এগুলো সরকারিভাবে হসপিটাল থেকে হয় না? না, ও, ওগুলো নিজেকে করাতে হয় পয়সা দিয়ে। আর সরকারি হসপিটালে ওই কার্ড জমা দিলেই ওই কেমোটা দেয়, তাছাড়া আর কোনো ওষুধ দেয় না। তা সেইগুলো আপনার করা আছে? না। তো আপনি যার সঙ্গে পারেন কথা বলুন, যে আমি আমার যেটুকু আমার সাধ্য সেটুকু আমি আপনাকে দিয়ে যাচ্ছি। এবার আপনি সেইভাবে ব্যবস্থা করুন। কারণ আমি বিগত দিনে এসেছিলাম, আমি বলে গেছিলাম আমি 1 মাস পরে আসবো, আপনাদের দেখাশুনো করে যাব। তা হয়তো একটু বেশি দিন হয়ে গেল। আচ্ছা, তো তুমি কি দোকানে কিছু বলিলে যে আমাকে মাসেরটা দেওয়ার জন্য? দোকানে? হ্যাঁ, কথাটা বুঝলাম না। দোকানের থেকে খাবার দেওয়ার জন্য আমাকে কিছু কারো বলে গেলে দোকানে? না, আমি যেখানে যা দেবো নগদ ক্যাশ সঙ্গে সঙ্গে প্রদান করব। আমি ওই বলাবলির মধ্যে না দিলে আপনার। শুনতেছি কেউ করছে 15 কেজি চাল দিয়ে গেছে, আবার দোকান না না, এইসব যদি কেউ আপনাকে বলে থাকে সে কথার মধ্যে কোনো সত্যতা নেই। আমি যেটা বলবো আপনাকে এসেই বলবো, আর আপনি যেটা বলবেন আমাকেই বলবেন। মাঝখানে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার যেটুকু সম্ভব, যেটুকু সাধ্য সেটুকু আমি দেবো। আমি তো মেলা কিছু করে ফেলতে পারবো না, আমি একটা সাধারণ মানুষ। চেষ্টা করছি আমি আপনার ট্রিটমেন্টের জন্য এসে আপনার সঙ্গে দেখা করবো বলেছিলাম, আজ আমি এলাম। এবার আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি আপনাদের। ট্রিটমেন্ট যদি না করতে পারি তাহলে তো পয়সা খরচ হয়ে যাবে না, এমনিই খরচ হবে না। পয়সা খরচ হয়ে যাক, পয়সা কারো হয় নাকি? পয়সা আজ আছে কাল নেই, পয়সা খরচ হয়ে যাবে, আবার উপরওয়ালা দেবে, আবার আসবে। তোর কাকা বৃদ্ধ ভাতা মাতালেন, তা বন্ধ হয়ে গেছে, পাচ্ছেন না। আমারটা পাচ্ছি না, এটা কি করে বাঁচিয়ে আছি দুটো মানুষ? কত বন্ধ হয়তো হয়ে যায়নি, 1-2 মাস মাঝে মাঝে দেরি করে দেয়। বন্ধ তো এসব জিনিস হওয়া জিনিস নয়। সরকারি জিনিস একবার শুরু হলে সহজে বন্ধ হয় না, হয়তো কোনো কারণে
একটু লেট হয়েছে, বা এই মাসে হয়তো একটু দেরি হলো, অনেক সময় 2 মাস একসঙ্গে দিল, এগুলো হয়। আর 4 মাস হয়নি। কতদিন হয়ে গেল বৃদ্ধ ভাতা পাচ্ছেন না? 4 মাস। 4 মাস। তাহলে চলছে কিভাবে? ওইও সাহায্য যা করতেছে তাই দে। ও, সাহায্য সহানুভূতি দিয়ে চলছে। ওই সেদিন একজন আইলো, দিয়ে গেল কিছু পয়সা। আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে, ওই দেখি। বাড়ি- তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই মানুষটার চলার মতো ক্ষমতা নেই, এর স্থিতি খুব খারাপ। তো যাই হোক, হ্যাঁ কাকা আসুন। কি হাঁটতে পাচ্ছেন না, পায়ে ব্যথা? আবার ও, পা অবশ হয়ে গেছে? তাই এমনি আবার সবসময় আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন। তো কাকা এই যে এখানে বসুন। না, এ দেখুন, আপনাদের বাড়িতে তো এসছিলাম, এইটা তো ওইনাদের বাড়ি, আপনাকে ডাক করিয়ে নিলাম। আমার যতটা সাধ্য সম্ভব আমি ততটা আপনাদের পয়সা দিয়ে যাচ্ছি, আপনারা তাই দিয়ে আপনাদের ট্রিটমেন্ট করান, ঠিক আছে? যাই হোক দাদা, নমস্কার। নমস্কার। যাই হোক, আপনার বাড়িতে এলাম, এই যে এই কাকার বাড়ি তো আপনার পাশের বাড়ি? পাশের বাড়ি। তো আপনার নাম? ধীরেন কুমার দেবনাথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে একটু ডেকে নিলাম। এই মানুষটার বাড়িতে আমি এসেছিলাম সুদীর্ঘ 1 মাস, তার থেকে 2-4 দিন হয়তো বেশি হবে। এনাকে বলে যতটা সম্ভব করে গেছি, আমি বলে গেছিলাম নেক্সট ট্রিটমেন্টের জন্য আপনার যা সাধ্য আমি করব। তো সেই সাধ্য মোতাবেক আমি এটা করছি, এবং আপনাদের এখানে আসার সময় শুনতে পেলাম বেশ কিছু লোক এরমও বক্তব্য দেয় যে এই ছেলেটা কেন বারবার আসে, এর কি এমন। তা আমার দাদা বিশেষ করে স্বার্থ নেই, এরম অসহায় দুস্থ মানুষরা ভালো থাকে, এটাই আমার স্বার্থ। আমি তো দীর্ঘদিন ধরে চিনি, আজকে তো না, অতএব আমারে নতুন করে কিছু করতে হবে না। আচ্ছা, আপনার হাতে এই পয়সাটা দিচ্ছি, এই পয়সাটা একটু গুনে দেখে ওনার হাতে একটু তুলে দেন। হ্যাঁ, এই কত টাকা পেলেন? 1000। হ্যাঁ, এই টাকাটা ওনার হাতে দিয়ে দেন, উনি ওনার সাধ্য মতো খরচ করুক। কাকা পয়সাটা গুনে নেন, কত হয়েছে দেখুন। 1000। 1000 হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট করাবেন, একদম নিশ্চিন্তে থাকুন। আর কখনো কোনো অসুবিধে হলে আমার নাম্বার তো রইলো, সময় সুযোগ মতো ফোন করবেন, আমি ফোন করলেই আসতে পারবো, এরম ধরনের কোনো কথা নেই। তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব আসা যায়। আপনারা আপনাদের ট্রিটমেন্ট করান, ঠিক আছে? বাড়ির লোকের ট্রিটমেন্ট করান, ওনার কেমো কীভাবে দেবেন দেন, আমার সাধ্যের মোতাবেক যতটুকু পারবো করব। না, সে তো অবশ্যই। তো এই কাজে আপনার কেমন লাগলো দাদা? না, খুব ভালো। তার কারণ একজন অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো সংখ্যায় খুব কম পাওয়া যায়। তা আপনার কৃপায় যদি উনি উপকৃত হয়, তাতে মানে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু বলার নেই। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন, আসছি। আমি তাহলে আসি, হ্যাঁ, আপনারা আপনাদের মতো ব্যবস্থা করুন, ঠিক আছে? আচ্ছা। আর ফোন নাম্বার তো রইলই। তুই একটু যদি জাতি পারতে চাইছিস, দেখুন, সত্যি কথা বলতে কি, আমার তো বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়, একটা দিন হয়তো সময় দেওয়া যেতে পারে, কিন্তু আপনি যদি বলেন 3 দিন যেতে, আমি সেটা আশ্বাসন দিই বা কী করে। তিন দিন 3 জনে গেলি তাহলে একটু সুবিধা হয়। আমি একজন যেতে চায় না। আপনি চেষ্টা করুন, সেরকম খবর দিলে একদিন নিশ্চয়ই আমি চেষ্টা করব, আচ্ছা, ঠিক আছে? এই নিয়ে আর বিশেষ কিছু ইয়ে নেই, যতটা পারলাম আমার সাধ্য মতো আমি করলাম, ঠিক আছে? ভালো থাকবেন।